বন্ধুরা, পুরীতে এর আগে বহুবার এলেও এবারই প্রথম আমি পুরীর ঐতিহাসিক রথযাত্রা নিজের চোখে দেখতে যাচ্ছি। আর এই যাত্রাটাকে আরও বিশেষ করে তুলেছে একদম নতুন একটি স্পেশাল ট্রেন, যার আজই প্রথম যাত্রা। এই ট্রেনটি মালদা টাউন থেকে ছেড়ে বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন অতিক্রম করে পৌঁছে যায় শ্রীক্ষেত্র পুরীতে। বর্ধমান থেকে পুরী যাওয়ার বিভিন্ন স্পেশাল ট্রেনের ভিডিও আমি এর আগেও আমার চ্যানেলে আপনাদের দেখিয়েছি, কিন্তু এই নতুন ট্রেনের প্রথম দিনের যাত্রার অভিজ্ঞতা এই প্রথম আপনাদের সঙ্গে ভাগ করতে চলেছি। আর পুরীতে পৌঁছে আমি কোন হোটেলে থাকছি, সে হোটেলের রুম কেমন, লোকেশন কি, সুবিধা অসুবিধাগুলো কেমন কি রয়েছে এবং রথযাত্রার সময় এই হোটেলটি থাকার জন্য কতটা উপযুক্ত, সেই বিস্তারিতও দেখাবো এই ভিডিওতে। এবং সবচেয়ে বড় আকর্ষণ, রথযাত্রার ঠিক একদিন আগে স্বর্গদ্বার সি বিচ, মন্দির চত্বর, ভক্তদের ঢল, উৎসবের প্রস্তুতি আর তিনটি বিশাল রথকে একসঙ্গে সামনে থেকে দেখার সেই অসাধারণ অনুভূতি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন নতুন এই স্পেশাল ট্রেনে করে আজ আমি যাত্রা শুরু করি বর্ধমান থেকে পুরী। আর শুরু করি রথযাত্রার আগের দিনের সে অসাধারণ অভিজ্ঞতার এক অবিস্মরণীয় সফর। বন্ধুরা, আজ থেকে আরও একবার চালু হয়ে গেছে বর্ধমান থেকে পুরী যাওয়ার ট্রেন। তবে আমি কিন্তু আগে অনেকবারই বর্ধমান থেকে পুরী এবং পুরী থেকে বর্ধমান যাওয়ার ট্রেনের ভিডিও করেছি। তবে আজকে কিন্তু আমি পাটনা পুরী ট্রেনের কথা বলছি না। আজকে আমি যে গাড়িটায় যাচ্ছি সে গাড়িটা কিন্তু একদমই নতুন। আজকে প্রথমবার কিন্তু এই গাড়িটা চলছে এই বর্ধমান স্টেশন থেকে পুরীর পথে। আর আজকে হচ্ছে 14 জুলাই 2026, আর মাত্র একদিন পরে 16 জুলাই 2026 জগন্নাথ দেবের রথযাত্রা। আর সেই উদ্দেশ্যে কিন্তু একদমই একটা নতুন গাড়ি ছেড়েছে এই বর্ধমান স্টেশন থেকে। এবং শুধু বর্ধমান নয়, আপনারা যদি এই গাড়িতে যান বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, ইভেন বোলপুর থেকে কিন্তু আপনারা এই গাড়িটাই যেতে পারবেন। আমি ট্রাভেল করছি 03403 মালদা টাউন টু পুরী রথযাত্রা স্পেশাল ট্রেনে। এই গাড়িটা কিন্তু আজকে প্রথমবার, অর্থাৎ 14 জুলাই 2026 প্রথমবার কিন্তু এই গাড়িটা এই বর্ধমান স্টেশন থেকে যাবে অ্যাকচুয়ালি মালদা টাউন থেকে, তবে বর্ধমানের উপর দিয়ে যাবে। এবং আমি কিন্তু আজকে আমার প্রথম দিনের এই জার্নিটা করছি। গাড়ি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আমাদের গাড়ির এখানে টাইম ছিল বিকেল 5টা 15, 2-5 মিনিটে লেট আছে। সাধারণত স্পেশাল গাড়িগুলো কিন্তু 2-4 ঘন্টা লেট করে, সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা একদম অন শিডিউল রয়েছে। তো দেখা যায় এখানে 5টা 15 টাইম রয়েছে গাড়িটার, এখন কোন টাইমে ঢোকে। আর আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটা কিন্তু মানে কোনো রেগুলার গাড়ি নয়, একটা স্পেশাল গাড়ি, যেহেতু রথযাত্রার উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটা দিয়েছে। তো এই গাড়িটা ঠিক কতদিন পর্যন্ত চলবে, রথযাত্রার পরেও কতদিন চলবে, সেই ডিটেলস কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে দেবো। বন্ধুরা, ঘড়িতে সময় 5টা 15, আর এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর গাড়ি কিন্তু এখানে শিডিউল টাইম ছিল, এখানকার শিডিউল টাইম ছিল 5টা 11-তে। একদম কিন্তু রাইট টাইমে গাড়ি ঢুকলো। এই দেখুন, আমাদের গাড়ি এখন দিয়ে দিল মালদা টাউন পুরী স্পেশাল গাড়ি। প্রথমে বর্ধমানের এই 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি দিয়েছে। গাড়ি যা দেখতে পাচ্ছি, পরশুদিন রথ, গাড়ি কিন্তু এখনো পুরোপুরি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। জানি না কোথা থেকে লোকজন উঠবে, তবে বর্ধমান থেকেও কিন্তু বেশ কিছু লোক উঠবে, সেটা বোঝাই যাচ্ছে। বন্ধুরা, এই গাড়িটার প্রথমে রয়েছে 6খানা জেনারেল, তারপরে 4টে থার্ড এসি এবং তারপরে কিন্তু স্লিপার। আর এবার কিন্তু আমি স্লিপারে জার্নি করছি। এই দেখুন, এটা হচ্ছে S2। প্রথম দিকে জেনারেল গেল, তারপরে এসি গেল, আর এবার S2, S3, আর আমার কোচ হচ্ছে S4। ওই দেখুন, এটা হচ্ছে S4। চলুন এবার ওঠা যাক। জয় জগন্নাথ। এটা হচ্ছে S4। আর এই দেখুন, গাড়ি কিন্তু এখনো মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে। আর আমার সিট হচ্ছে 45 এবং 46, মোস্ট প্রবলি এটা হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে মিডিল এবং আপার। প্রতিবার কিন্তু সাইড আপার লোয়ারের চেষ্টা করি আমরা, কিন্তু এবার যেহেতু স্পেশাল গাড়ি, হয়তো আরএসি দেওয়ার জন্য আমাদের কিন্তু সাইড আপার লোয়ার দেওয়া হয়নি। আর এবার আমরা পেয়েছি এই আপার এবং মিডিল। তোমাদের যেমনটা দেখলেন, গাড়ি কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে। আর বর্ধমানে পৌঁছানোর টাইম ছিল বিকেল 5টা 11-তে এবং ছাড়ার টাইম ছিল বিকেল 5টা 16-তে। কিন্তু সে গাড়ি মাত্র 5 মিনিট লেট করে কিন্তু বর্ধমান স্টেশন থেকে ছাড়লো গাড়িটা 5টা 21-এ। আর যেমনটা আপনারা জানেন, স্পেশাল গাড়ি কিন্তু একটু লেট করে।
তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়ি একদমই লেট করেনি, মাত্র 5 মিনিট লেটে কিন্তু এই গাড়িটা এখন চলছে। আপাতত এই গাড়ির নেক্সট স্টপেজ হচ্ছে ডানকুনি এবং তারপরে হচ্ছে আন্দুল, এবং তারপরে কিন্তু সে গাড়ি একদম খড়গপুর হয়ে হাওড়া থেকে পুরী এবং শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে পুরী যে রুটটা আছে সেই রুটটা ধরে একদম পৌঁছে যাবে কাল সকালে আমাদের পুরী পর্যন্ত। তো এই গাড়ির ব্যাপারে যদি বলি, এই গাড়িটা কিন্তু আজকে থেকে স্টার্ট হলো। আজকে যেমনটা আপনাদের বলেছি 14ই জুলাই 2026, রথের ঠিক একদিন আগে এই গাড়িটা দিল, এবং এই গাড়িটা কিন্তু নেক্সট আরেকটা ডেট রয়েছে, সেটা হচ্ছে 22শে জুলাই 2026। তো এখনো পর্যন্ত কিন্তু তারপরের কোনো আপডেট এই গাড়ি দেয়নি। আর এই গাড়িতে আপনাদের যেমনটা জানিয়েছি, এই গাড়িতে কিন্তু রয়েছে প্রথম দিকে 6খানা জেনারেল, তারপরে 4টে রয়েছে এসি কোচ, এবং তারপরে 10খানা হচ্ছে স্লিপার। আর এই গাড়িতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই আপনারা যখন এই গাড়িতে নেক্সট টাইম যদি ট্রাভেল করেন অবশ্যই কিন্তু নিজেদের খাবারের ব্যবস্থাটা করে নেবেন। আর এই গাড়ির ফেয়ার রয়েছে যেমনটা জেনারেলে প্রায় 250 থেকে 280 টাকার মধ্যে জেনারেল টিকিট, আর থার্ড এসিতে হচ্ছে 1250 টাকার মতো, আর এই স্লিপারে হচ্ছে 460 টাকা। বন্ধুরা গাড়ি কিন্তু এখনো প্রায় ফাঁকাই রয়েছে। আপনারা দেখলে আমি কিন্তু উঠেছি বর্ধমান থেকে, এবং বর্ধমান পর্যন্ত কিন্তু গাড়ি বেশ ফাঁকাই রয়েছে। তবে পরবর্তী স্টপেজ হচ্ছে ডানকুনি এবং তারপরে আন্দুল, যেখানে কিন্তু কলকাতার প্যাসেঞ্জার ওঠার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যায় ডানকুনি এবং আন্দুল থেকে কিন্তু গাড়ি ফুল হয়ে যাবে। আর ডানকুনিতে টাইম রয়েছে গাড়ির সন্ধ্যে 6:30। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে 7টা 1, আর আমাদের গাড়ি এসে এখন পৌঁছলো ডানকুনি স্টেশনে। আর এই ডানকুনি স্টেশনে কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখান থেকেই ফুল হয়ে যাবে। আর গাড়ি কিন্তু এখানে মোটামুটি আধ ঘন্টার মতো লেট রয়েছে। আর এই ডানকুনিতে কিন্তু গাড়ির স্টপেজ রয়েছে 4 মিনিটের। ওরা ঠিক 4 মিনিটে হল দিয়ে গাড়ি আবার এখন এখান থেকে এগিয়ে চললো। তো বন্ধু এই ডানকুনিতে কিন্তু 4 মিনিটের হল দিয়েছিল, 4 মিনিট হল দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। পরবর্তী স্টপেজ হচ্ছে আন্দুল, আর আন্দুল থেকে কিন্তু আমার একজন বন্ধু উঠবে, আমরা কিন্তু একসঙ্গে দুজনে যাচ্ছি। তো চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরে কিন্তু ফুল হয়ে গেছে, বুঝতে পারছি টোটালি ভিড় হয়ে গেছে। আর আমাদের কিন্তু রয়েছে মিডল এবং আপার। এতক্ষণ তো আমি লোয়ারে বসে এসেছিলাম, দেখা যাক ওই সিটগুলো ফুল হয়েছে কিনা, নাকি আবার আন্দুল থেকে উঠবে, গেলেই বুঝতে পারবো। চলুন বন্ধুরা, যেমন ভালো 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 বলছিলাম, গাড়ি একদম রাইট টাইমে ছিল। গাড়ি কিন্তু ডানকুনি ছেড়ে এই আন্দুল ঢুকতে টাইম লাগিয়ে দিল প্রায় 1.5 ঘন্টা। এখানে টাইম ছিল রাত 8টা, আর সে জায়গায় কিন্তু গাড়ি এখন ঢুকছে 9টা 25-এ আন্দুলে, 1.5 ঘন্টা লেট। এই দেখুন এখন আমরা এসে পৌঁছে গেছি আন্দুল স্টেশনে। আর আমাদের যে S4 থেকে পেছন দিকে একদম S10 পর্যন্ত গাড়ি কিন্তু পুরোপুরি প্ল্যাটফর্মের বাইরে। এখানে কিন্তু দুবার করে দেবে, মানে দুবার করে স্টপ দিয়ে তবে কিন্তু এই সমস্ত এই যে কোচগুলো আছে এগুলোকে প্ল্যাটফর্ম পর্যন্ত দেবে। তো বন্ধুরা আপনারা দেখলেন গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেট করে ঢুকলে আন্দুল স্টেশনে। আর আন্দুল স্টেশনটা এতটাই ছোট যে ট্রেনটা কিন্তু পুরোপুরি প্ল্যাটফর্মে ধরেনি। মানে সামনের দিকে 6খানা জেনারেল এবং তারপরে 4টে এসির পরে শুধুমাত্র S1 থেকে S4 পর্যন্ত প্ল্যাটফর্মে ছিল। S5 থেকে S10 পর্যন্ত কিন্তু পুরোপুরি স্টেশনের বাইরে ছিল। প্রথমে ভাবলাম যে হয়তো দুবারে স্টপ দেবে, কিছুটা এগিয়ে আবার হয়তো কিছুক্ষণ দাঁড়াবে, কিন্তু তেমনটা হয়নি। একবারে ওই প্রথম একটা স্টপ দিয়েই 4-5 মিনিটের স্টপ দিল, দিয়ে কিন্তু গাড়ি আবার এগিয়ে চললো। আর পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ডিনার নিয়ে বসে পড়েছি। এ দেখুন এই হচ্ছে ডিনার। রুটি আমি নিয়ে এসেছি, আলু ভাজা আমি নিয়ে এসেছি, আর সমীর নিয়ে এসছে জিলিপি, আর এভাবে 2টো করে মিষ্টি। দুজনেই বসে পড়েছি। চলো ভাই তাহলে স্টার্ট করি। বন্ধুরা ঘড়িতে সময় 11টা 25, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। আর এই খড়গপুরে টাইম ছিল রাত 9টা 45। গাড়ি কিন্তু 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট চলছে।
আর এই খড়গপুর থেকে কিন্তু প্রচুর লোক উঠলো, মানে আমাদের যে সিটগুলো ফাঁকা ছিল আশা করছি এখান থেকে ফুল হয়ে যাবে। বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু প্রায় 1.5 ঘন্টার উপরে লেট চলছে, যেমনটা দেখলেন খড়গপুরে 1 ঘন্টা 40 মিনিট লেটে কিন্তু গাড়ি ঢুকেছে। আর এবার এগিয়ে চললো পুরীর পথে। তো এরপরে হচ্ছে বালাসোর, তারপরে হচ্ছে ভদ্রক, তারপরে যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুলদা রোড হয়ে কিন্তু গাড়ি আমাদের পৌঁছবে পুরীতে। আর পুরীতে ঢোকার টাইম হচ্ছে সকাল 5:30। তবে যে গাড়ি লেট করছে মনে হচ্ছে বেশ কিছুটা সময় লেট হবে। তো চলুন আপাতত কিন্তু এবার শুয়ে পড়বো, দেখা হচ্ছে আপনাদের সকালে। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। বন্ধুরা গাড়ি কিন্তু লেট চলছে প্রায় 4 ঘন্টা। আমরা এখন ঢুকছি ভুবনেশ্বর জাংশনে, আর যেখানে ঢোকার টাইম ছিল সকাল 3:35, অর্থাৎ ভোর 3:45, সেখানে কিন্তু গাড়ি এখন ঢুকছে 7:35-এ। অর্থাৎ গাড়ি কিন্তু চলছে প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেট। আর এরপরে কিন্তু এখনও রয়েছে খুলদা রোড জাংশন এবং তারপরে পুরী। তো দেখা যাক ডেস্টিনেশন আস্তে আস্তে কতটা লেট করে গাড়ি। বন্ধুরা আমরা এসে পড়েছি ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে আমাদের। আর এখানে কিন্তু কাল থেকে আমরা গাড়িতে কোনো প্যান্টিকার পাইনি, না জল, না চা, না কফি, না কিছু। তো এখানে এসেই কিন্তু একটা স্টল থেকে এভাবে মাটির ভারে কফি নিলাম, 15 টাকা করে দাম নিল আর কি। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই, ওয়েদার কিন্তু একদম মানে নরম হয়ে আছে, বেশ ওয়েদার মনোরম ওয়েদার। দেখা যাক পুরীতে তো এমন ওয়েদারই আমরা চাইছিলাম, কারণ এই টাইমে রথের টাইম কিন্তু প্রচন্ড গরম হয়। সে জায়গায় যদি এখন ওয়েদারটা এমন থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হবে আমাদের জন্য, রথযাত্রার জন্য। তো চলুন আপাতত কফিটা খেয়ে কিন্তু আমরা আবার উঠে যাবো ট্রেনে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। তো এই ভুবনেশ্বরে 5 মিনিটের হল্ট দিল, 5 মিনিটের হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খুলদা রোড জাংশন এবং তারপরেই পুরী। বন্ধুরা পথ পেরিয়ে এলাম প্রায় 600 কিলোমিটার, আর 4 ঘন্টা লেটে কিন্তু এই মুহূর্তে আমাদের গাড়ি ঢুকলো পুরী স্টেশনে। আর এর আগেও বহুবার আমি পুরীতে এসেছি, তবে আজকের ভিড়টা যেন একটু অন্য লেভেলেরই ভিড়। পুরো স্টেশনটা ভরে গেছে, পুরো গাড়ির প্যাসেঞ্জার সব নামলো। আর বাড়ি থেকে এখন আমরা গাড়ি নেবো, দেখি আজ বাস চলে কিনা। সাধারণত তো এখানে বাস চলে, আর আজকে হয়তো বাস নাও চলতে পারে। যদি বাস না চলে তাহলে অটো নিয়ে আমরা কিন্তু চলে যাব একদম স্বর্গদ্বার। আর ওখানে কিন্তু আমাদের হোটেল বুক করা আছে। আর আপনারা জানেন রথের সময় কতটা ভিড় হয়, তাই আমরা কিন্তু আগে থেকেই হোটেল বুক করে রেখেছি। চলুন আস্তে আস্তে বেরিয়ে যায় বাইরের দিকে। বন্ধুরা বেরিয়ে এসেছি স্টেশন থেকে বাইরে, আর এটা হচ্ছে পুরী স্টেশনের ওয়েটিং হল। দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, আর ওই দিক দিয়ে মানুষ সব বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, সঙ্গে কিন্তু এখানে লকার রুমও রয়েছে। এই দেখুন এখানে একটা রথ রয়েছে একদম ঠিক পুরী স্টেশনের ওয়েটিং হলের সামনে। এটাকে একটা শোপিস হিসেবে রেখেছে, যেহেতু এখন রথের সময়, তাই কিন্তু এই রথটাকে এখানে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। বেরিয়ে এসেছি স্টেশন থেকে, আর এখানে কিন্তু এভাবে বড় একটা শেড করা আছে দেখতে পাচ্ছি। আর যেহেতু কালকে রথ, তাই রথের আগে কিন্তু এখানে প্রচুর ব্যবস্থাপনা করা হয়েছে, যার মধ্যে দেখুন এখানে একটা হসপিটাল বা চিকিৎসালয় করা হয়েছে। মানে রথের সময় যদি কোনো ইমার্জেন্সি হয় তার জন্য কিন্তু দ্রুত ব্যবস্থার জন্য এরকম ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন। পুরোটা কিন্তু একটা টেম্পোরারি শেড দিয়ে ঘেরা আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পুরীতে, তাই এই ব্যবস্থা করা। তো এবার বেরিয়ে এসেছি একেবারে পুলিশ স্টেশনের বাইরে, আর এখানে কিন্তু এভাবে একটা বোর্ড করা আছে রথযাত্রার জন্য সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এ হচ্ছে লোকজনের ভিড় পুলিশ স্টেশনের বাইরে। আর এখানে যেমনটা আমরা জানি প্রচুর অটো রয়েছে, আর সঙ্গে কিন্তু বাস। আর বাস দেখুন আজকে কিন্তু একদমই প্যাকড আপ। চলুন দেখি বাস পাওয়া যায় নাকি, অটোতে যেতে হবে সেটাই এখন দেখার।
বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি একবারে স্টেশন থেকে, আর এটা কিন্তু হচ্ছে পুরী স্টেশনের নতুন মানে এন্ট্রি পয়েন্ট, একদম মেন গেট কিন্তু এটা হবে। অলরেডি উদ্বোধন হয়তো করে দিয়েছে, এখান থেকে কিন্তু প্রবেশ দিচ্ছে অলরেডি। আমরা যদিও বাড়ি দিক থেকে বেরিয়ে এসেছি, আর এখানে কিন্তু রথের জন্য কিন্তু এভাবে বিভিন্ন শেড করা আছে পুণ্যার্থীদের থাকার জন্য। একটা এবং একটা, এই দুটো শেড কিন্তু করা আছে এখানে একদমই স্টেশনের বাইরে। স্টেশন থেকে বেরিয়ে এসেছি, আর এখন কিন্তু এই যে 3 মাথার মোড়টা আছে, এখান থেকে আমরা গাড়ি ধরার চেষ্টা করবো। আর বাসে যা ভিড় দেখলাম, বাসে হয়তো চাপা সম্ভব হবে না, দেখি শেয়ার কোনো গাড়ি পাই কিনা। বন্ধুরা এখানে এসে কিন্তু একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, এখানে অনেক কজন যাচ্ছে, তার মধ্যে আমরাও কিন্তু দুজন চলে যাচ্ছি। পেছনে আর জায়গা নেই, সামনে দুজন বসে আমরা চলে যাব। এই দেখুন, এই টোটো করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি একেবারে স্বর্গদ্বার পর্যন্ত। আর এবার কিন্তু আমরা আমাদের হোটেল পর্যন্ত যাব, যেটা রয়েছে বাঙালি বাজারের কাছে। আমরা দুদিক দিয়ে যেতে পারি, এই রাস্তা ধরে চলে যেতে পারি, কিংবা আমরা সরাসরি মেরিন ড্রাইভ রোড দিয়ে গিয়ে ক্যামেলিয়ার গলি দিয়ে আমরা যেতে পারবো। তো এখন আমরা এসে পৌঁছে গেছি পুরীর স্বর্গদ্বারে। আর এবার কিন্তু এখান থেকে আমরা একটু সমুদ্রের দিকে যাব। তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি স্বর্গদ্বার সি বিচে। আর এতদিন পুরীতে আসছি, পুরীর কিন্তু এত ভিড় আমি কখনোই দেখিনি। আগামীকাল রথযাত্রা, তার আগে দিন কিন্তু এতটা ভিড়, মানে আনএক্সপেক্টেড ভিড়। পুরো বিচ কিন্তু একদম লোকারণ্য হয়ে রয়েছে। তো চলুন আপাতত এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাবো আমাদের হোটেলের দিকে, কারণ গাড়ি অলরেডি 4 ঘন্টা লেট করে পৌঁছেছে, আপনারা দেখতেই পেলেন। এখন হোটেলে যাই, একটু ফ্রেশ হয়ে কিন্তু যাব মন্দিরের দিকে। এই দেখুন, আমরা এগিয়ে আসছি স্বর্গদ্বার থেকে, আর আমাদের হোটেল হচ্ছে এই দিকটাতে। আর ঠিক স্বর্গদ্বার মহাশ্মশানের পাশেই এখানে কিন্তু এইভাবে একটা চ্যারিটেবল ট্রাস্ট থেকে, সদ্গুরু চ্যারিটেবল ট্রাস্ট থেকে এবার কিন্তু ফ্রিতে ভোজন দেওয়া হচ্ছে। ওই দেখুন, ওখানে খাবার দেওয়া আছে ফ্রিতে। আর প্রচুর লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে, লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে এখান থেকে। দেখুন, স্বর্গদ্বার থেকে এখন আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আর আমাদের হোটেলটা হচ্ছে বাঙালি বাজার বা সবজি বাজারের ওই সাইডটাতে। এই রথের টাইমে কিন্তু হোটেল পাওয়া খুবই একটা চাপের। তো আমরা কিন্তু হোটেল পেয়েছি একদম বাঙালি বাজার ওই দিকটাতে। আর আমরা যে হোটেলে যাচ্ছি সেগুলো যদি থাকতে চান, আপনারা কিন্তু শুধু এখান দিয়ে নয়, যে কোনো জায়গা দিয়ে আপনারা বাজার পর্যন্ত চলে যাবেন। ওখান থেকে মানে 1 মিনিটে হাঁটা পথ আর কি হোটেল। চলুন বাজার থেকে আমরা দেখিয়ে দিই কীভাবে আপনারা সেই হোটেল পর্যন্ত যাবেন। এই সমুদ্র পাড় থেকে এই রাস্তা ধরে আমরা এসে চলে এলাম এখন পুরীর বাঙালি বাজারে। আর এই রাস্তাটা পার করে অপরদিকে হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, বাজারটা একদম পেছনের দিকে রয়েছে এভাবে মাছ মাংসের দোকান। আর এই মাছ মাংসের দোকানগুলো পেরিয়েই বাঙালি বাজারের পেছনটাতেই হচ্ছে আজকে আমাদের হোটেল। আর এখানে কিন্তু এভাবে প্রচুর রান্নার দোকানও রয়েছে, আপনারা চাইলে রান্নাবান্না করিও খাওয়া দাওয়া করতে পারেন। আর এদিকটাই হচ্ছে মাছ মাংস ডিম এসবের দোকান। এই চলে এলাম একদম বাজারের পেছনটা দিয়ে। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল, এই হোটেল ওম সাইনাথ হলিডে হোম। এর আগেও বহুবার আমি এই হোটেলে ছিলাম, আজকে আরও একবার এই হোটেলে উঠেছি। এই দেখুন। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি পুরীর জনপ্রিয় একটি হোটেল ওম সাইনাথ হলিডে হোম। এই হোটেলে কিন্তু আমি আগে পরে বহুবার ছিলাম, একদম বাজারের পেছনেই এই হোটেলটা। তো চলুন আপাতত আজকে কিন্তু অন্য কোনো রুম দেখাতে আপনার পারবো না, আমার যে রুমটা রয়েছে সেটাই দেখাবো। একটা মাত্র রুম ফাঁকা রয়েছে, সেটাতে আমরা রয়েছি। চলুন আস্তে আস্তে আমাদের রুম পর্যন্ত যাই। তো এখান থেকে চেক ইন করে এবার আমরা চলে যাব আমাদের রুম পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এখানে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, এর পাশাপাশি ওপরে কিন্তু আরও রুম রয়েছে। না G+3 বিল্ডিং। আর এখানে অ্যাকোয়াগার্ডের জল রয়েছে। আর এইদিকে হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে গ্রুপ কিচেনের ব্যবস্থা এনাদের, আগেও দেখিয়েছিলাম আপনাদের। আর আমাদের রুমটা হচ্ছে রুম নাম্বার 203, 201, এটা হচ্ছে 202, এরপরটা হচ্ছে 203। তো এবার রয়েছি হোটেল ওম সাইনাথ হলিডে হোমে রুম নাম্বার 203। আর ওয়েদার যা, আমরা কিন্তু নন এসি রুমই নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা বেড আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এনাদের কিন্তু প্রতিটা রুম একদম নতুনভাবে পেন্ট করা আছে।
আর এদিকে একটা মিরর রয়েছে। আর এখানে কিন্তু আপনারা চাইলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন, তবে আমাদের কিন্তু তেমন কোনো পরিকল্পনা নেই। এখানে কিচেনে পুরো সেট আপ করা আছে, আপনারা চাইলে গ্যাস ওভেন ভাড়া করে এনে রান্নাবান্না করতে পারবেন। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের ব্যাগ রেখে দিয়েছি, চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। আর বেড তো আপনাদের দেখালাম। আর এর পাশাপাশি রয়েছে ওয়াশরুমটা, এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এদিকে বেসিন, ওয়েস্টার্ন কমোড, এদিকে মগ বাকেট রয়েছে, আর তার সঙ্গে আমাদের এবার এই রুমটা। তো বন্ধুরা, রথের ঠিক একদিন আগে কিন্তু এসে পৌঁছে গেছি পুরীতে। আর পুরীতে এসে আমরা এখন পৌঁছলাম এই হোটেল ওম সাইনাথ হলিডে হোমে। রুমটা আপনারা দেখালাম, আমরা কিন্তু এবার নন এসি রুমই নিয়েছি, কারণ এই বাজারে, রথের বাজারে কিন্তু এসি রুমের চরম চার্জ ছিল। তাছাড়া ওয়েদারটা কিন্তু আজকে যথেষ্টই ভালো। আমাদের যে রুমটা, এটা কিন্তু নর্মাল সিজনে মোটামুটি 600-700 মতো রেট থাকে, তবে আমরা কিন্তু রথের টাইমে বুঝতে পারছেন রেট একটু বেশি। 1000 টাকায় এই রুমটা পেয়েছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো চলুন আপাতত একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চলে যাব মন্দিরের পথে, কারণ মন্দিরে কিন্তু রথের আগের দিন কেমন কি পরিস্থিতি থাকে সেটা দেখব। চলুন একটু ফ্রেশ হয়ে চলে যাব মন্দিরে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান দোকান থেকে আমরা খাবার নিলাম। ভাই নিল দই বড়া আর আমি নিলাম ইডলি বড়া। এখানে কিন্তু তাছাড়া ধোসা চলছে, ধোসা আছে, আর অন্যান্য খাবার রয়েছে অনেক কিছু। তো আপাতত এই হচ্ছে ব্রেকফাস্ট করে এবার কিন্তু চলে যাবো মন্দিরের দিকে। চলুন। ব্রেকফাস্ট করে হোটেলে গিয়ে কিছুটা রেস্ট নিলাম, তারপর একবারে স্নান টান করেই কিন্তু এখন চললাম মন্দিরের পথে। ইচ্ছে রয়েছে একবারে মন্দির দর্শন করে ধ্বজা পরিবর্তন দেখে তবেই ফিরবো। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু পরপর 3খানা রথ রাখা রয়েছে, যেখানে রয়েছে ভগবান শ্রী বলরামের, তারপরে মাতা সুভদ্রার, এবং শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ। আপনাদের জায়গাটা দেখা একটু। আর কিন্তু প্রচন্ড ভিড়, রথের একদিন আগে কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়েছে। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের সাইডটাতে ভিড়। আর মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে 3খানা রথ। এই দেখুন, বাঁ দিকে রয়েছে এটা ভগবান বলরামের রথ, তারপরে মাতা সুভদ্রার রথ, এবং একদম শেষে জগন্নাথ দেবের রথ। ওই ব্যারিকেডে উঠে কিন্তু সবাই দেখার চেষ্টা করছে। আর পুরো জায়গাটাই কিন্তু পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। আর ওই দিকটাতে প্রচুর ভিড়। আমরা দিয়ে যাওয়ার একটু চেষ্টা করব। আর এখানে হচ্ছে ধ্বজা পরিবর্তন, তার পাশাপাশি কিন্তু এই একদম সামনে রয়েছে 3টে রথ। চলুন একটু সামনে গিয়ে আপনাদের দেখাই। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा আমরা এসে পৌঁছে গেছি এই মুহূর্তে জগন্নাথ দেব মন্দিরের অশ্বদুয়ারের সামনে। আর এই অশ্বদুয়ারের সামনে কিন্তু একসময় দেখুন প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক সামনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ, যে আনন্দবাজারের ভোগ প্রসাদ হয়, সেটা কিন্তু একদম রন্ধনশালা থেকে রান্না করে এনে এখানে রাখা হয়েছে। আর এখান থেকে কিন্তু পয়সার বিনিময়ে কিন্তু এভাবে 50 টাকা 100 টাকা করে কিন্তু এই প্রসাদগুলো বিতরণ করা হচ্ছে। সামনে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সবাই প্রসাদের জন্য দাঁড়িয়ে আছেন। এই দেখুন, এখান থেকে কিন্তু প্রসাদ এনে একজন এখানে প্রসাদ নিচ্ছেন। আর এনার থেকে জানতে পারলাম আজ কিন্তু প্রসাদ নিয়েছেন এনার থেকে 150 টাকা করে। সাধারণত আমরা ভেতর থেকে কিন্তু 50 টাকায় এই প্রসাদটা পাই, তবে আজকে 150 টাকা করে কিন্তু প্রসাদগুলো দেওয়া হচ্ছে। কারো থেকে 100 টাকা, কারো থেকে 150 টাকা করে নেওয়া হচ্ছে।
জয় জগন্নাথ। এখন বিকেল 5:30 আর আমরা কিন্তু মন্দির দর্শনের জন্য এসেছিলাম রথের আগের দিন মন্দির অবস্থা কেমন থাকে দেখতে, এবং তার সঙ্গে কিন্তু রথ দর্শন করতে এসেছি। আর এরই মাঝে কিন্তু এখানে হচ্ছে ধ্বজা পরিবর্তন। তো বন্ধুরা, আমরা কিন্তু বিকেল চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আর এখানে আসার পরে দেখলেন একদম মন্দিরের সামনে কিন্তু 3খানা রথ দাঁড়িয়ে রয়েছে, যে 3খানা রথ কিন্তু আগামীকাল টানা হবে একেবারে জগন্নাথ দেবের মাসি বাড়ি পর্যন্ত। আর তারপরে কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন হলো, আমরা ধ্বজা পরিবর্তন দেখলাম। আর এখন কিন্তু চলে যাব এই মন্দির চত্বর থেকে একটু স্বর্গদ্বারে দিয়ে যাব, তারপরে চলে যাব নিজের হোটেলে। কারণ কালকে কিন্তু একদমই সারাটা দিন প্রায় বলতে গেলে আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরে থাকতে হবে। কালকে রথযাত্রা, আর সেই রথযাত্রার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে কিন্তু কালকে রথযাত্রার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, টাটা। कर्पूर गौरम करुणावतारम